হচ্ছে 65 বছর পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সংস্কার হচ্ছে। বিগত সময়ে এটা নিয়ে অসংখ্য নিউজ হয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মসজিদের জীর্ণ অবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাংবাদিকরা অনেকগুলো রিপোর্ট এর আগে পাবলিশ করেছেন, কিন্তু এই মসজিদের ভাগ্যের পরিবর্তন হয়নি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অথবা কলেজ পর্যায়ে যতগুলো মসজিদ আছে, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অবহেলিত মসজিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদটি 1960 সালে তৈরি করা হয়। এরপর থেকে মসজিদের কোনো ধরনের উন্নয়ন হয়নি এবং বিগত ফেসিবাদী আমলে সবচেয়ে অবহেলিত অবস্থায় ছিল আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। তো আমরা দেশ স্বাধীন হওয়ার পরে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলেছি, ডোনারদের সাথে কথা বলেছি। দেশীয় এবং আন্তর্জাতিক যারা ডোনার আছে মসজিদ নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি। গত বছর আমি যখন তুরস্কে গিয়েছিলাম, তাদের যে দিয়ানাত রিলিজিয়াস মিনিস্ট্রি তাদের সাথে এই মসজিদ প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি। তো ইতিমধ্যে অনেকেই এই মসজিদের উন্নয়নের ব্যাপারে তারা কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমাদের এই মসজিদটাকে আমরা একটা কমিউনিটি সেন্টার এবং কালচারাল সেন্টার করব, যেখানে মেয়েদের জন্য নামাজের জায়গা থাকবে এবং ছেলেদের জন্য তো অবশ্যই থাকবে এবং বিশাল একটা কমপ্লেক্স হবে এই মসজিদটি। তো তার আগে এটা বাস্তবায়ন হতে হতে আমাদের প্রায় আরো বছরখানেক সময় লাগবে। তার আগে এই মসজিদটা যেন সবার জন্য উপযোগী হয়, এটাকে ব্যবহার উপযোগ্য করার জন্য আমরা ইতিমধ্যে প্রায়োরিটি বেসিসে আমরা কাজ শুরু করে দিয়েছি।